আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে শাহি কুলফি আইসক্রিম। দোকানের সাথে পারফেক্ট কুলফি আইসক্রিমের স্বাদ পেতে চাইলে আমার এই রেসিপি হুবহু ফলো করবেন। ইনশাল্লাহ আপনাদের আইসক্রিমও বাজারের কেনা আইসক্রিমের মতো স্বাদ হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই শাহি কুলফি আইসক্রিম তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি সিএমসি পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিএমএস পাউডার, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই সিএমসি পাউডার, জিএমএস পাউডার এবং কর্নফ্লাওয়ার সব কিছু আপনারা বেকিং টুল বক্সেই পেয়ে যাবেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা হাঁড়িতে 2.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে একটা তেজপাতা এবং 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন এই দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে এর মধ্যে থেকে তেজপাতা এবং এলাচ তুলে নিচ্ছি। আমাদের তৈরি করে নেওয়া লিকুইড মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2.5 কাপ দুধ যখন জাল করে 1.5 কাপের মতো হয়ে আসবে তখন এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড গ্লুকোজ। এই লিকুইড গ্লুকোজ আপনারা বেকিং টুল বক্সে পেয়ে যাবেন। আর ঘরে কিভাবে লিকুইড গ্লুকোজ তৈরি করতে হয় তার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 1 ফোঁটা দিয়ে দিচ্ছি কুলফি এসেন্স। আপনাদের কাছে এই কুলফি এসেন্স থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। 1 ফোঁটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখন এই মিশ্রণটা ঘন হয়ে 1 কাপ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে সরাসরি এই মিশ্রণটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। প্লাস্টিক র্যাপের সাহায্যে এখন এর উপরের দিকটা ঢেকে দিচ্ছি। এতে করে ঠান্ডা হওয়ার পরও এর উপরে কোনো লেয়ার জমবে না। এখন এই মিশ্রণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর এখন এই মিশ্রণ ফ্রিজের ডিপে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজের ডিপ থেকে বের করে নিচ্ছি। এর উপর থেকে প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে 10 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমরা যেহেতু এই মিশ্রণটাকে অনেক ঘন করেছি, এটা কিন্তু ফুলে দ্বিগুণ হবে, এর চাইতে বেশি হবে না। যখন মিশ্রণটা এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে এসেছে তখন বিট করা অফ করে দিচ্ছি। অন্য একটা পাত্রে হাফ কাপ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। আমি এখানে ভিভো লিকুইড হুইপড ক্রিম ব্যবহার করছি। বিটারের সাহায্যে লো স্পিডে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 3 মিনিট বিট করে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে কোয়ার্টার কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে মিডিয়াম স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে এখন হুইপড ক্রিমের কিছুটা মিশ্রণ আইসক্রিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সম্পূর্ণ হুইপড ক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমাদের শাহি কুলফি আইসক্রিমের বেজ এখন পুরোপুরি তৈরি। আইসক্রিমের এই মিশ্রণটা ঠিক কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই আইসক্রিমের মিশ্রণ একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে হালকা ট্যাপ করে নিচ্ছি। এখন এর উপরে বাদাম, কিশমিশ এবং কিছু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। উপরে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফ্রিজের ডিপে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আপনারা কমপক্ষে 8 ঘন্টা ফ্রিজের ডিপে রেখে দেবেন। আমি পরের দিন সকালে ফ্রিজের ডিপ থেকে বের করে নিয়েছি। উপর থেকে প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা হুবহু ফলো করলে ইনশাল্লাহ আপনাদের আইসক্রিমও একদম পারফেক্ট হবে। যারা কুলফি আইসক্রিম পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে এই আইসক্রিমটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই আইসক্রিমটা অনেক ভালো লাগবে। সবশেষে এর উপরে স্ট্রবেরি সিরাপ এবং টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।